মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 1.8 কিলোমিটার দূরে অবস্থিত হাজারদুয়ারি প্যালেস অ্যান্ড মিউজিয়াম। আজকে আমি সেখানেই ভ্রমণ করব। মাত্র 25 টাকার বিনিময়ে সবাই দেখতে পারবেন হাজারদুয়ারি প্যালেস অ্যান্ড মিউজিয়াম। ভিতরে অনেক ধরনের কারুকার্য শিল্প, আগেকার রাজাদের আমলের ব্যবহৃত জামা কাপড়, অস্ত্রশস্ত্র, বন্দুক, অনেক কিছুই দেখতে পাবেন। এছাড়াও যদি আপনারা এখানে এসে রাত্রিবাস করতে চান তো এখানে অনেক হোটেল পেয়ে যাবেন হাজারদুয়ারির সামনে। এছাড়াও খাওয়ার হোটেল, রাত্রে থাকার হোটেল, অনেক কিছুই পেয়ে যাবেন। আর ঘোরা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ টোটো এখানে প্রচুর পেয়ে যাবেন। যতদূর আমি এক্সপ্লোর করলাম যে মানুষের থেকে মুর্শিদাবাদের টোটোর সংখ্যা সব থেকে বেশি। ভারতবর্ষের সব থেকে টোটোবহুল এলাকা হচ্ছে এই মুর্শিদাবাদ। এছাড়া রাজাদের আমলের ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও আপনারা ঘোড়ার টমটম গাড়ি পেয়ে যাবেন। আমার হাতে সময় খুবই কম, তাই সেই অর্থে আমি পুরো ইনফরমেশনটা দিতে পারলাম না। বিকেল 5টা 35-এ হাজারদুয়ারি এক্সপ্রেস আমাকে ধরতে হবে, তাই ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সামনে হাজির করলাম। হাই, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি এসেছি হাজারদুয়ারি প্যালেসে। আজকে এত লেভেলের ভিড় কি বলবো। আজকে সেই অর্থে কোনো ব্লগ নয়, এটা একটা সামান্য মিনি ব্লগ। আর আসলে ক্যামেরাটা আমি নিয়ে আসিনি, কারণ আমার অন্য একটা কাজ ছিল। আমার পাসপোর্টের ডেট শেষ হয়ে গেছে, রিনিউয়াল করতে বহরমপুর এসেছিলাম। তো সেই অর্থে আমি ব্লগ করছি না, জাস্ট এটা একটু মিনি ব্লগ টাইপের করছি। আপনাদেরকে পেছনটা দেখাচ্ছি। এই যে লেভেলের ভিড় ভাই, যে লেভেলের ভিড়। এখানে এসে খাওয়া দাওয়া করলাম, সারাদিন কিছুই খাওয়া হয়নি, অফিসে প্রচণ্ড দেরি হয়েছে। এখানে এসে আপনারা 50-60 টাকায় ভাত পেয়ে যাবেন, সবজি ভাত, ডিম আছে, মাংস আছে। একটু দেখে শুনে নেবেন, যে যেখান থেকে নেবেন। একটু ভিড়টা দেখায় আপনাদের, আমার পেছনটাতে দেখুন। ওরে ভাই, কি লেভেলের যে ভিড় আজকে, সে বলার মতো না। অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এখন আমি আছি হাজারদুয়ারি প্যালেসে। টিকিট কেটে নিয়েছি, এই যে 25 টাকা পার পারসন। কি লেভেলের ভিড়, শুধু ভিড়টা দেখুন একবার, কি লেভেলের ভিড়। একটু ভিড়টা দেখায়। এটা হচ্ছে ইমামবাড়া। এখানে ছবি তোলার জন্য মানুষ পাগল। দেখুন কি লেভেলের ভিড়, ওই উপর থেকে নিচে অবধি। বাপ রে বাপ, মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এরকম টিকিট কেটে এই আমার আঙুল বরাবর এখানে সিকিউরিটি চেক হচ্ছে। এখানে আপনার এরকম টিকিট দেখে হাফটা ছিঁড়ে আবার হাফটা, বাকিটা আপনাকে দিয়ে দেবে, নাহলে এন্ট্রি করতে পারবেন না। শুধু ভিড়ের লেভেলটা দেখুন ভাই, সিরিয়াসলি। এই নিয়ে হাজারদুয়ারি আমার দ্বিতীয়বার আসা। ফার্স্ট টাইম এসেছিলাম 10 বছর আগে। আর এখানে এসে প্রচুর গাইড পাবেন, প্রচুর গাইড পাওয়া যায়। তো গাইড আপনারা নিতে পারেন। আমি সাজেস্ট করব না নিন, আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখুন। খুব সুন্দর জায়গা। এখানে অন্তত যদি সময় নিয়ে আসেন তো 5 ঘন্টা এমনভাবে কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে কেটে যাচ্ছে। এই হচ্ছে কামানের গোলা। যেই গোলাটা নাকি যেই সময় চালানো হয়েছিল গোলাটা, এই আশেপাশে যত গর্ভবতী বোন বা মায়েরা ছিল তাদের নাকি এই আওয়াজ শুনে গর্ভপাত হয়ে গেছিল। আর এই হচ্ছে সামনেটা, যেটা আমি এখনো এন্ট্রি করিনি, তবে করবো এবার। আর ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদের ভিতরটা দেখাতে পারছি না। যাই হোক, আমি দেখে আসি। টিকিট তো কেটে নিলাম ভাই। সেলফি স্টিক নিয়ে আসা হয়নি তো, এসেছিও সিঙ্গেল। তো এখানে কেউ যে আমাকে ছবি তুলে দেবে কাউকে পাচ্ছি না। আমি বলদের মতো রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, যে কেউ একজন আসুক, সিঙ্গেল লোক, এবং আমার কষ্টটা বুঝুক এবং আমাকেও 2-3টে ছবি তুলে দিক। কিন্তু সেটা কতক্ষণ ওয়েট করছি, কিন্তু কাউকে পাচ্ছি না। সবাই তো দেখি জোড়া জোড়া, শুধু আমিই সিঙ্গেল। আমার দিয়ে কিছু হবে না। যখন ভিতরে ঢুকবেন তখন না খেয়ে থাকলে বাইরে থেকে খেয়ে উঠবেন, এত পরিমাণে এনার্জি লস হবে। হাঁটতে হাঁটতে তো একদম হাত পা ব্যথা হয়ে যাবে। তাও শীতের সময় বলে কষ্টটা কম হচ্ছে, কিন্তু গরমের সময় আসেন তো হাল যে এত খারাপ হবে ধারণা করা যাবে না। সামনেটা এরকম পার্ক মতো আছে। যদি
হাঁটাহাঁটি করে ঘুরে যদি হাঁপিয়ে যান তো এরকম সামনেটা বসে আপনারা রেস্ট নিতে পারেন। এই যে এই সামনেটা রয়েছে। এই শীতে এত গরম এখানে, ওই যে আমার এই গেঞ্জিটা খুলে ফেললেও ভালো হয়, এত গরম লাগছে। যেমন লোক হয়েছে তেমনি টেম্পারেচার হাই। তো গরমের সময় আসলে যে কি পরিস্থিতি হবে বলার মতো না। তো আমি সাজেস্ট করব আসলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসুন, পরে আসলে কিন্তু প্রচণ্ড খারাপ হাল হয়ে যায়। ছবি তুলে 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 হয়রান মানুষ, কত ছবি তুলতে পারে তোলে, আর মানুষজন এত এক্সাইটেড যে ছবি তোলা নিয়ে মাথা খারাপ। আমি তো শুধু ছবি তুলেই যাচ্ছি, আর ভাই আমার ছবি তোলার কেউ নেই, একলা একলা যতদূর পারি ছবি তুলছি, সেলফি স্টিকটাও আনা হয়নি। এটা ইমামবাড়ার গেট, যেটা পয়লা মহরম থেকে 9ই মহরম খোলা থাকে। এটা ইমামবাড়া কবে নির্মিত হয়েছিল, কি কি বিষয় সেটা এখানে লেখা আছে। তাই আর কি করব, এই যে ব্যাগ বিছিয়ে ঘাসের উপরে বসে আছি। সিঙ্গেল মানুষের অনেক জ্বালা, বিশেষ করে ট্রাভেল ব্লগারদের তো অনেক জ্বালা ভাই, এদের কপালে মেয়ে জুটবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।